প্রতিদিনের শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে ঢাকা সদরঘাট থেকে যে ইনফরমেশন গন্তব্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার সদরঘাটে। আর এখান থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে নৌযানগুলো, এবং সামনে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ডেমোটা রুটের নৌযানগুলো। তো ডেমোটা রুটে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন রাত্রে 11টা, এবং পাশাপাশি রয়েছে মানিক চার সুরেশ্বরের উদ্দেশ্যে, সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে রাত্রে 11টা পেয়ে যাবেন ঢাকা থেকে। তো এই ছিল ডেমোটা এবং সুরেশ্বর নৌযানগুলো। পাশাপাশি রয়েছে প্রিন্স রায়হান এক আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। প্রিন্স রায়হান এক সম্ভবত সন্ধ্যা 7টার মধ্যে ঢাকা সদরঘাট ত্যাগ করে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 16, পাশাপাশি রয়েছে পারাবত 11। তো বর্তমানে কারফিউর কারণে অনেকটা যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে সম্ভবত বরিশাল রুটে লঞ্চ সংখ্যা অনেকটা কমানো হয়েছে। আর আজকে এই দুটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে। সম্ভবত রাত্রে 8টা পর্যন্ত কারফিউ শিথিল ঢাকা থেকে। তো হয়তো তার 8টার আগে পরে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে, অর্থাৎ 9টার মধ্যে যদিও বরিশালের নৌযানগুলো ছেড়ে যায়। আর তার পাশাপাশি রয়েছে ঢাকা থেকে বরিশাল জালঘাটের উদ্দেশ্যে রাত্র 8:15 ফারহান 7। নৌযানটি ঢাকা থেকে রাত্র 8:15 ছেড়ে যাওয়ার কথা, এবং ঢাকা থেকে নৌযানটি ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলছিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে। এবং জালঘাটি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন 12 এই নৌযানটি। ঢাকা থেকে আজকে মুলাদের উদ্দেশ্যে রাত্র 8:30 রয়েছে অভিযান 5। আর রয়েছে পাশাপাশি ঢাকা থেকে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান পেয়ে যাবে না। সম্রাট 2-এর আজকে শিডিউল, কিন্তু মহারাজ 7 ঘাট প্লেজে রয়েছে। তো সম্ভবত প্রক্সিটিভে নৌযানটি যেতেও পারে, অথবা সম্রাট 2-এ আসতে পারে। ঢাকা থেকে বরগুনা রুটটি বন্ধ রয়েছে বর্তমানে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে টিপু 14। রাত্র 8:20 ছেড়ে যাবে সম্ভবত নৌযানটি, অথবা যেহেতু আজকে লকডাউন শিথিল করা হয়েছে 8টা পর্যন্ত, তো 8টার মধ্যেও হয়তো বা নৌযানগুলো ছেড়ে যেতে পারে ঢাকা সদরঘাট থেকে। আর বর্তমানে সম্ভবত ঢাকা বেতুয়া চরফেশন রুটে রোটেশন হিসেবে একটি অথবা দুটি করে নৌযান চলাচল করে। পাশাপাশি রয়েছে ঢাকা থেকে আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 10। আর নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে সম্ভবত সন্ধ্যা 6:30। আর বেতুয়া চরফেশন থেকে আজকে কর্ণফুলী 12 ছেড়ে আসার কথা রয়েছে, এবং মনপুরে হাতিয়া থেকে তাশরিফ 1 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। এবং রয়েছে ঢাকা থেকে আজকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ইগল 8। সন্ধ্যা 6:30 সম্ভবত ছেড়ে যাবেন নৌযানটি, এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বন্ধন 5। এবং রয়েছে পুবালি 9 আজকে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে। সম্ভবত চরমন্তাজ থেকে ঢাকার কোনো নৌযান পাবেন না। আর পুবালি 9 ছেড়ে যাবে সন্ধ্যা 6:45। আর ঢাকা থেকে আজকে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স সাকিন সন্ধ্যা 7:15। গ্লোরি অফ শ্রীনগর 7 আজকে চরমন্তাজ থেকে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে গাজী সালাউদ্দিন। আর বোরহানুদ্দিনের নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে 7:20, এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক 1 এবং জামাল 9। দুটি নৌযান ছেড়ে আসবে আজকে বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে। আর রয়েছে ঢাকা থেকে ভোলা ক্যাগেটের উদ্দেশ্যে দুটি নৌযান কর্ণফুলী 9 রয়েছে ভোলা। ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা এই নৌযানটি ছেড়ে যাবে ভোলা ক্যাগেটের উদ্দেশ্যে সন্ধ্যা 8:30, রাত্র 8:30, এবং রয়েছে কর্ণফুলী 9। আর এটি ছেড়ে যাবে রাত্র 8:45। আর সম্ভবত ভোলা ক্যাগেট থেকে একটি নৌযানে পেয়ে যেতে পারেন কর্ণফুলী 10 এই নৌযানটি।
আর ঘোষাহাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এমপি অথৈ এক রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিট হয়ে যাবে। আর আজকে কিন্তু অথৈ এক যাচ্ছে এমপি জাহিদ 8-এর প্রক্সিটিপে ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে। আর ইয়াদ 0 নৌযানটি ছেড়ে আসবে ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে জামাল 8 ছেড়ে যাওয়ার কথা রয়েছে খেপুপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। নৌযানটি এখনও ঘাট প্লেজে আসেনি। আর সম্ভবত খেপুপাড়া থেকে আজকে ইয়াদ 3 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আর সামনে যে নৌযানগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দোতলা ছোট নৌযানগুলো, এগুলো ঢাকা কাঠপুট্টি মুন্সিগঞ্জ এই রুটে চলাচল করে। আর এখান থেকে দুপুর 2টায় পেয়ে সম্ভবত 1:30 মিনিটে নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যেতে পারেন, এবং 2টায় গ্রিন ওয়াটার 7 অথবা যে কোনো একটি নৌযান মতলবের উদ্দেশ্যে পেয়ে যেতে পারেন। আর এই মুহূর্তে দুপুর 2টায় রয়েছে, কিন্তু 2টায় নৌযান চেয়ে যাবে আমি সুরবিহাট কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে, এবং বিকাল 4টায় পেয়ে যাবেন আরও একটি নৌযান ইলিশের উদ্দেশ্যে কর্ণফুলী অথবা সম্পদ যে কোনো একটি নৌযান। এবং রয়েছে ইমাম হাসান 5 ঢাকা থেকে আজকে ঈদগাহ ফেরিঘাট যাবে নৌযানটি। ইমাম হাসান 2 কিন্তু সার্ভিসের বাহির রয়েছে বেশ কিছুদিন মেনটেন্যান্স কাজের জন্য। তো ইমাম হাসান 2-এর পরবর্তী ট্রিপ হিসাবে ইমাম হাসান 5 ছেড়ে যাবে ফেরিঘাট 11টা 45 মিনিট। আর সম্ভবত রাত্র 11টা 10 মিনিটে আবার ফেরিঘাট থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর 11টা 10 মিনিট আগে সম্ভবত 9টার পর ফেরিঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা চাঁদপুর রুটের ফার্স্ট ট্রিপ কিন্তু বর্তমানে সকাল 6টায় এমবি সোনারতরী 4। তো দেখতে পাচ্ছেন সকাল 6টায় কিন্তু আজকে ঢাকা থেকে চাঁদপুর থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে আসছে এমবি সোনারতরী 4 এই নৌযানটি। আর এটি ঢাকা থেকে সন্ধ্যা 7টা 45 মিনিটে আবার ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। আর বর্তমান ফার্স্ট ট্রিপ যদিও এতদিন 5টা 50 মিনিটে ছিল, সম্ভবত সেই নৌযানটির পরিবর্তে এখন সকাল 6টায় করা হয়েছে, এবং 7টা 20 মিনিটে করা হয়েছে সোনারতরী সিরিজের আরও একটি নৌযান সোনারতরী 2 সম্ভবত। তো চাঁদপুর থেকে ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ ছিল সকাল 6টা এবং 7টা 20 মিনিট দুটো নৌযান পেয়ে যাবেন, এবং পরবর্তী নৌযানগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবেন। তো ঢাকার পরবর্তী শিডিউলগুলো যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আজকে ঢাকা থেকে 11টা 45 মিনিটের ইমাম হাসান 5-এর পরবর্তী ট্রিপগুলো রয়েছে কিন্তু ময়ূর 10 এবং রয়েছে ময়ূর 7 দুপুর 12টা 30 মিনিট এবং 1টা 30 মিনিট। আর রয়েছে 2টা 30 মিনিট ইগল 7, 3টা 30 মিনিটে রয়েছে নিউ আলবোরাক, এবং 4টা 30 মিনিটে রয়েছে কিন্তু ইগল 3, এবং 5টা 30 মিনিটে রয়েছে সোনারতরী 3 সম্ভবত ছেড়ে যাবে আজকে। আর 6টা 10 মিনিট রয়েছে বগদাদিয়া 5, এবং অথবা যে কোনো একটি পেয়ে যেতে পারেন বগদাদিয়া সিরিজের। 7টার শিডিউলটি সম্ভবত পরিবর্তন করা হয়েছে, 7টা 45 মিনিটে সোনারতরী 4 পেয়ে যাবেন ঢাকা থেকে, এবং রাত্র 11টা 30 মিনিটের অথবা 12টা 30 মিনিট যে কোনো একটি অথবা দুটি নৌযান পেয়ে যেতে পারেন, কেননা যেহেতু কারফিউ এলাকান বর্তমান ঢাকায় রাতের কারফিউ এখনও শিথিল হয়নি। তো যে কোনো একটি নৌযান পেয়ে যেতে পারেন, তারপর কনফার্ম হয়ে ঘাটে আসবেন অবশ্যই। আর জাস্ট যদি নৌযান বিষয়ে অন্য কোনো তথ্য দিয়ে জানা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।